মেয়েটার কি কোনো রকমভাবেই কোনো শাস্তি হবে না? তাকে কি এত বড় দেশদ্রোহী হওয়ার ফলেও তাকে ছেড়ে দেওয়া হবে? তার কি শাস্তি হয়েছিল আদৌ? তো যদি হয়েই থাকে সেটা সে ক্যামেরার সামনে কেন কাঁদতে কাঁদতে এসে বলেনি? আর পরবর্তী কি কি শাস্তি তার হতে পারে সেই সবটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। অপরাজিতা বেশ কয়েকদিন আগে কিন্তু অনেক খারাপ কাজ করেছে। শুধুমাত্র সৈনিকদের ড্রেস পরেই যে সে ভিডিও করেছে সেটা কিন্তু না, সে স্কুল ড্রেস পরে ভিডিও করেছে, আমাদের সনাতন ধর্মের গেরুয়া বস্ত্র পরেও সে কোমর নাচিয়েছে, তারপরেও সে প্যান্টের চেন খুলে ড্রেস নাচ করেছে, যেটা সব থেকে খারাপ জিনিস। একটা মানুষ ইউটিউবে আসে মনোরঞ্জন হওয়ার জন্য, কিন্তু ইউটিউবে এসেই যদি তাকে এরকম শুধুমাত্র খারাপ জিনিসগুলো দেখিয়ে একটা বাচ্চাকে শেখানো হয়, সেই ভিডিও থাকার বা সেই চ্যানেল থাকার কোনো অধিকারই থাকে না। তো যাই হোক, আমরা আগেই দেখেছি সে সৈনিকের ড্রেস পরে ভিডিও করার দরুন একজন পুলিশ অফিসার বনগাঁ থানাতে তার নামে কমপ্লেন করেছিল, এবং সেখানে অপরাজিতাকে এবং তার হাজব্যান্ডকে ছুটে যেতে হয়, এবং সেখানে গিয়ে সে লিখিত জমা দেয় এবং তাদের মধ্যে একটা আইনত ব্যবস্থা নেওয়া হয়। প্রথম কথা হচ্ছে, আইনত ব্যবস্থা নিলেও সেই আইনত ব্যবস্থা টাকা খাইয়ে সে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। আসল শিক্ষা তো তাকে শুধুমাত্র জনগণই দিতে পারে। জনগণ এমন একটা জায়গা যেখানে মানুষকে টপ ফ্লোরে বসাতেও পারে, আবার সেখান থেকে মাটিতে কিভাবে নামাতে হয় সেটাও কিন্তু জনগণ দেখিয়ে দিতে পারে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ, তোমাদের যদি মনে হয় অপরাজিতা ভুল করেছে বা অপরাজিতা খারাপ কাজ করছে বা অপরাজিতার শাস্তি হওয়া দরকার, আইনতভাবে তাকে যে শাস্তি দিয়েছে সেটা যদি তোমাদের মনে হয় কম, তাহলে তোমরা তাকে আনসাবস্ক্রাইব করে তার ভিডিও দেখা বন্ধ করে দাও, তাকে সম্পূর্ণভাবে ব্র্যান্ড করে দাও, তাহলেই দেখবে তার চরম শাস্তি সে পেয়ে গেছে। আর একটা কথা হচ্ছে সেটা হচ্ছে সে গর্ভের সাথে সরি চাইতে এসেছিল। তাকে কাঁদিয়ে কাঁদিয়ে ইউটিউব জগতে এমনভাবেই ক্ষমা চাওয়া করাও তোমরা, যাতে সে নিজের মুখে নিজের ভুলটা যেন স্বীকার করে এবং মনের প্রচুর গভীর ভিতর থেকে যেন সে নিজের দুঃখটা প্রকাশ করে সে বলে যে সেদিন আমি ভুল করেছিলাম। জনগণই পারে সব কিছু করতে। আচ্ছা, আমার যে ভিডিওগুলো আমি ছেড়েছি অপরাজিতাকে নিয়ে, সেখানে তার কিছু ভাই বোনেরা রয়েছে, তার প্রিয় মানুষেরা রয়েছে, যারা এসে আমাকে কমেন্ট করে গেছে, তোমার কি বর কিছু করে না, তুমি বসে বসে অপরাজিতাকে নিয়ে চর্চা করতে বসে যাও? না ভাই, আমার বর তো কিছু করে না, আমি তো খেতে পাই না, ইউটিউব থেকে তো কাঁড়ি কাঁড়ি টাকা আমি ইনকাম করি, যার জন্য আমি অপরাজিতাকে নিয়ে এখানে ধুতে বসে গেছি। আমার বর যে কাজ করে, যার জন্যই কিন্তু আমি অপরাজিতার সঙ্গে দেশদ্রোহী বলি এবং অপরাজিতার বিরুদ্ধে ভিডিও নামিয়েছি, না হলে কিন্তু আমার নামানোর কোনো ইচ্ছে ছিল না। সেদিন যখন সিঁদুর অপারেশন হচ্ছিল, অপরাজিতা ধেই ধেই করে নাচছিল, তোমরা তার ভাই বোনও এইগুলো চোখে দেখতে পেলে না? তাকে নিয়ে ভিডিও নামানো হচ্ছে বলে তোমাদের গায়ে ফসকা পড়ছে। তাকে তো গিয়ে বলতে পারতে, ভাই আজকে তো সিঁদুর অপারেশন হচ্ছে, আজকে এই ভিডিওগুলো ছেড়ো না। সেটা তো কই তোমরা করো না। তোমরা যদি এতই অপরাজিতাকে ভালোবাসো, অপরাজিতার প্রতি তোমাদের এত মায়া দয়া, তো তাহলে তোমাদেরকে একটা কথা বলি, অপরাজিতাকে গিয়ে বলো না এইরকম ভুলভাল কাজগুলো যাতে না করে। শুধুমুধু ভুলভাল কাজ করবে আর মার তো তাকে খেতেই হবে, ভুলভাল কাজ করবে, তাকে নিয়ে টানা হিঁচড়া তো খেতেই হবে। সে মনে করছে আমি 10 তলার ওপরে উঠে গেছি, উপর থেকে বসে আমি নিচে জল ফেললাম, কার গায়ে ফেললাম সে চোখে দেখতে পেল না, সেটা তো হবে না। তার উপরেও যে ক্যামেরা ঘুরছে সে তো চোখে দেখতে পায় না, তাই না? তো যাই হোক, সে দেশদ্রোহী ছিল। তবে একটা কথা বলি, তাকে নিয়ে হ্যাঁ বেশি টানা হেঁচড়া না করাই ভালো, কারণ ভিউর জন্য অনেক মানুষ অনেক রকমভাবে টানা হেঁচড়া করছে। তবে একটা কথা বলতে পারি, তাকে ব্র্যান্ড করাটা দরকার, কারণ তার অহংকার একটু কমেনি, মানুষের অহংকার দমানোটা খুব দরকার। এবার কথায় আসি জ্যোতি মালহোত্রা, যে পাকিস্তানে গিয়েছিলেন। তিনি জবানবন্দি দিয়েছেন, পাকিস্তানে নিজেকে সে সেফ মনে করে, ইন্ডিয়াতে সে সেফ মনে করে না। ইন্ডিয়াকে সে ভালোবাসে, কিন্তু পাকিস্তানে সে নিজেকে বেশি সেফ মনে করে, কারণ সেখানের প্রোটেকশন ব্যবস্থা তাকে প্রচুর দেওয়া হতো এবং সেখানের প্রত্যেকটা মানুষ তাকে প্রোটেকশানের মধ্যে রাখতো। এবং প্রথম কথা হচ্ছে, পাকিস্তানের অ্যাম্বাসি থেকে তাকে বারবার করে নানান রকম ইফতারি পার্টি, আরও নানান বড় বড় পার্টিতে তাকে ইনভাইট করা হতো। তাই নিজের স্বার্থের জন্য সে দেশ ছেড়ে পাকিস্তান যেতে পারে। আরে ভাই, তোরা তো এটাই বুঝিস না, পাকিস্তানিরা ছুঁচ হয়ে ঢোকে আর ফাল হয়ে বেরোয়। প্রথম কথা হচ্ছে, তোকে ভালোবেসে ডেকে নিয়ে যাবে, তোকে খাওয়াবে পড়াবে, লাক্সারি জীবন দেবে, তারপর তোকে নরকের দিকে ঠেলে দেবে। দেখতে পাচ্ছিস না কি হচ্ছে?
আর দ্বিতীয় কথা হচ্ছে, তুই যে জিনিসগুলো স্বীকার করছিস না, যে তুই এই যে পেহেলগাঁওর ঘটনার সঙ্গে জড়িত, সেটা কিন্তু তোর জবানবন্দিতেই বোঝা যাচ্ছে। যদি মালহোত্রা তুই যদি কখনো আইনতভাবে ছাড়াও পেয়ে যাস, তোকে দেশবাসী বাঁচতে দেবে না, তোকে লাত্তি মেরে পাকিস্তানে পাঠানোটা দরকার। কেন বলতো? পাকিস্তানের লোকজন তো ভালো, ইন্ডিয়ার লোকজন তো সেফ না, তাই না? আর ইন্ডিয়ার লোকজন সেফ না বলে পাকিস্তানের সীমা আমাদের ইন্ডিয়াতে এসে ইন্ডিয়ার ছেলেকে বিয়ে করে যথারীতিভাবে সুন্দরভাবে সংসার করছে। পাকিস্তান এত ভালো জায়গা, সেই জন্য সে যত কষ্টই হোক না কেন ইন্ডিয়াতেই পড়ে থাকবে পা ধরে, তবু কিন্তু সে পাকিস্তানে যাবে না। এই জিনিসগুলো বোঝা একটা মানুষের দরকার। দেশকে ভালোবাসি, কিন্তু দেশে কিভাবে ক্ষতি হয় সেটা আমি দেখব। দেশকে ভালোবাসি, কিন্তু দেশের সাধারণ মানুষকে মেরে ফেলবো। দেশকে ভালোবাসি, কিন্তু দেশের কত বড় বড় ক্ষতি করা যায়, কোথায় কি করা যায়, সবটা আমি দেখব। জ্যোতি মালহোত্রা যেমন দেশদ্রোহী, তেমন অপরাজিতাও একজন দেশদ্রোহী। দুজনকে একবার পাকিস্তানে 1 ঘন্টার জন্য পাঠানো দরকার, গিয়ে দেখে আয় ওখানকার হালতটা কীরকম, তবেই তো বুঝবি ইন্ডিয়া কতটা সেফ জায়গা। ইন্ডিয়াতে হাজার জায়গার মানুষ বসবাস করে, আমাদের সুযোগ সুবিধাগুলো বাইরের মানুষেরা বেশিভাবে নিচ্ছে, তারপরও কিন্তু আমরা কোনো রকম প্রতিবাদ করি না, কারণ আমরা ইন্ডিয়ান, কারণ আমরা হচ্ছে শান্তিভাবে বসবাস করতে পছন্দ করি। কিছু মানুষ আছে যাদের উস্কানিমূলক কাজগুলো করার স্বভাব, তারা ইন্ডিয়াতে এসে খোঁচা মেরে যায়, আর রীতিমতোভাবে তারাই লাস্টে নষ্ট হয়ে যায়, তখন বলে যে না ইন্ডিয়া খুব শক্তিশালী দেশ। আসলে চুপচাপ থাকাটাই যে শক্তির প্রথম লক্ষণ, সেটা কিন্তু তারা বুঝতে পারে না। যে হাঁকডাক বেশি করে, যে হাঁ করে চিল্লায়, তার শক্তি কম থাকে, যে চুপ থাকে তার শক্তি কিন্তু বেশি থাকে। এটা হচ্ছে আমরা নানান রকম নিজেদের জীবন দিয়ে বা পাড়া প্রতিবেশীদের দিয়েও কিন্তু দেখেছি। যাই হোক বন্ধুরা, অপরাজিতার কি শাস্তি হতে পারে এবং সেই শাস্তি আমরা দিতে পারি নিজেরাই, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরা কি করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে, জ্যোতি মালহোত্রা যদিও কখনো আইনতভাবে ছাড়া পায়, তাকে ব্র্যান্ড করাটা অত্যন্ত দরকার। তো ঠিক বলেছি কি ভুল বলেছি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তোমরা সবাই ভালো থেকো।